আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, প্রজেক্ট ইউরেনাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 18 শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো প্রথমে একটি কথা বলে রাখি, এই পুরো কবিতাটিতে কবি তার একজন বিশেষ বন্ধুর সৌন্দর্যকে একটু বিশেষভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। তো শুরু করা যাক। শ্যাল আই কম্পেয়ার দি, এখানে দি বলতে তুমি, মানে কবির সেই বন্ধু, টু এ সামার্স ডে, এখানে বলতেছে আমি কি তোমাকে গ্রীষ্মের একটি দিনের সাথে তুলনা করব। এখন তোমরা বলতে পারো কবি কেন গ্রীষ্মের দিনের সাথে তার বন্ধুর তুলনা করতে চাচ্ছেন। এখানে কবি কিন্তু ইংল্যান্ডের একজন ন্যাশনাল পয়েট, তো যেহেতু ইংল্যান্ডের প্রেক্ষাপটে লেখা হয়েছে, ইংল্যান্ডে সারা বছরই আমরা জানি শীত থাকে, তো যেই দিনটাতেই রোদ ওঠে ওই দিনটাই তাদের কাছে অনেক স্পেশাল মনে হয়, যার কারণে কবি তার বন্ধুকে ওই সামার্স ডের সাথেই তুলনা করতে চাচ্ছেন। এরপরের লাইনে তিনি আবার বলতেছে দাও, এখানে দাও বলতেও তুমি, আর্ট, আর্ট বলতে এ আর ই আর, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, যদিও তুমি তার চেয়েও বেশি সুন্দর ও আরামদায়ক। রাফ উইন্ডস ডো শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, এখানে ডার্লিং বার্ড বলতে গোলাপকে বোঝানো হয়েছে, যেটা কিনা ইংল্যান্ডে মে মাসে ফুটে। তো বলতেছে রাফ উইন্ড মানে ঝোড়ো বাতাস এই মে মাসের যে গোলাপ এর কুড়িগুলাকে ঝরিয়ে দেয়। এভাবে পরবর্তী লাইনগুলোতে কবি সামারের খারাপ দিকগুলোকে তুলে ধরতেছে এবং বোঝাতে চাচ্ছেন যে তার বন্ধু সামারের থেকে অনেক বেশি সুন্দর। এবার বলতেছে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ, এখানে হ্যাথ বলতে হ্যাভ হ্যাজ, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, এবং এই সামারের দিনগুলো খুবই অল্প বা ক্ষীণ হয়, খুব কম সময়ের জন্যই এই সামারের সৌন্দর্যটা স্থায়ী হয়। এরপর বলছে সাম টাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, এখানে আই অফ হেভেন শাইন বলতে সূর্যের আলোকে বোঝানো হয়েছে। তো বলতেছে সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, মাঝে মাঝে সামারের সূর্যের আলোটা খুবই গরম বা তীব্র হয়ে থাকে। এরপরে আবার বলতেছে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমফ্লেশন ডিমড, এখানে গোল্ড কমফ্লেশন বলতে সোনালী রোদকে বোঝানো হয়েছে, অ্যান্ড ডিমড বলতে ক্ষীণ হয়ে যাওয়াকে বোঝানো হয়েছে। অ্যান্ড অফেন হিজ গোল্ড কমফ্লেশন ডিমড, এবং প্রায়ই এই সোনালী রোদ ক্ষীণ হয়ে যায়। এই যে সামারের সৌন্দর্যটাই মূলত এই সোনালী রোদটা, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয় না, এটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যায়, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য কিন্তু ক্ষীণ হয় না। তারপর লাইনে আবার তিনি বলতেছে and every fair from fair sometimes declines, এবং প্রতিটি সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্য একটি সময় হারিয়ে যেতে থাকে। এই সৌন্দর্যগুলা কিভাবে হারিয়ে যায় এটাই তিনি পরবর্তী লাইনে আবার ব্যাখ্যা করতেছে। দেখো বলতেছে বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিমড, বাই চান্স কোনো ঘটনাক্রমে বা প্রকৃতির পরিবর্তনের কারণে এগুলো বলতে এই সৌন্দর্যগুলোর পরিবর্তন অটোমেটিক্যালি হয়ে যায়, প্রাকৃতিকভাবেই হয়ে যায়। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, এখানে দাই বলতে তোমার, অ্যান্ড এটার্নাল সামার বলতে কবির বন্ধুর চিরন্তন সৌন্দর্যের কথা বোঝানো হয়েছে। বাট দাই এটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার এই চিরন্তন সৌন্দর্য কখনো নষ্ট হয়ে বা ক্ষয়ে যাবে না। nor lost possession of that fear thou ost, অথবা তোমার ভিতরে যে সৌন্দর্য আছে তুমি তা কখনোই হারাবে না। nor shall death brag thou wanderest in his shade, এখানে ব্রেক বলতে পাকড়াও করাকে বোঝানো হয়েছে। nor shall death brag thou, এমনকি মৃত্যুও তোমাকে তার ছায়াতে নিতে পারবে না বা পাকড়াও করতে পারবে না। when in eternal lines to time thou growest, যখন কবিতার এই লাইনগুলোতে তোমার সৌন্দর্য যুগ যুগ ধরে বৃদ্ধি পাইতে থাকবে। কেননা কবির বন্ধু এবং কবি তারা যদি মারাও যায় তাদের এই কবিতা কিন্তু চিরস্থায়ী থাকবে, যার কারণে এই কবিতার মাঝে তার বন্ধুর সৌন্দর্যটা যুগ যুগ ধরে বৃদ্ধি পেতে থাকবে। so long as man can breathe, যতদিন মানুষ নিঃশ্বাস নেবে মানে বেঁচে থাকবে, or eyes can see, বা মানুষ চোখে দেখবে, so long lives this, ততদিন কবিতাটি বেঁচে থাকবে।
অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এবং এই কবিতাটি তোমাকে জীবন দিয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের সনেট 18।